আগামী রাজ্য বাজেটে কিন্তু নতুন করে 50,000 পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। বিভিন্ন পদে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেই বিভিন্ন পদে কিন্তু নতুন করে নিয়োগের কথা ঘোষণা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোন কোন বিষয়ে তিনি নিয়োগ করবেন এবং কি বিষয়ের উপরে কোন কোন ডিপার্টমেন্টসগুলোতে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। আপনারা খুব ভালো করে জানেন যে আইনি জটিলতার কারণে 14 সালের পরবর্তী সময় থেকে কিন্তু এসএসসিতে স্কুল সার্ভিস কমিশনে নিয়োগের প্রক্রিয়া বন্ধ হয়ে রয়েছে। 2016 টেটের পরে পরবর্তী সময়ে যে 22 সালে যে টেট হয়েছিল তারপরেও কিন্তু নিয়োগ এখনও বন্ধ রয়েছে এক কথায়। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট স্কুল শিক্ষা দপ্তরে কিন্তু নিয়োগ বন্ধ রয়েছে। তাই যে শিক্ষকের চাহিদা পূরণ করতে রাজ্য সরকার রাজ্য বাজেটে সিদ্ধান্ত নেবেন চুক্তিভিত্তিক অতিথি শিক্ষক, চুক্তিভিত্তিক শিক্ষক, প্যারা টিচার নিয়োগ করার কথা ভাবছেন রাজ্য বাজেটে। আর একটা চেষ্টা করছেন, সাম্প্রতিক সুপারভাইজার একটি মামলায় রাজ্য সরকার প্রশ্ন করেছে মহামান্য কলকাতা হাইকোর্ট যে রিজার্ভেশন ছিল যারা কাজ করছে তাদের জন্য কেন সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে না, তাদের 50% সংরক্ষণ যেটা কেন্দ্রীয় শিশু কল্যাণ মন্ত্রকের আইন রয়েছে। সুপারভাইজার পদে নিয়োগ, অঙ্গনওয়াড়ি পদে নিয়োগ, শুধু এটাই কি না তা নয়, স্বাস্থ্য দপ্তরে চুক্তিভিত্তিক নিয়োগ হতে পারে। স্টাফ নার্স, ডাক্তার, গ্রুপ সি, গ্রুপ ডি এ সমস্ত বিভিন্ন পদে অস্থায়ী পদে নিয়োগ হতে পারে। তার সাথে সাথে শুধু তাই নয়, এখানেই শেষ সেটা নয়, সরকার হোমগার্ড, তার সাথে সাথে নতুন করে সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ, তারপরে আপনারা খুব ভালো করেই জানেন যে পশ্চিমবঙ্গে যত সরকারি কর্মচারী আছে তার বর্তমান 50%-এ এক কথায় বলা চলে অস্থায়ী পদে রয়েছে বিভিন্ন সরকারি অফিসগুলোতে। সবে মিলে এক কথায় 50,000-এরও বেশি ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন দপ্তরে। সেই দপ্তরে কিন্তু নিয়োগ করা হবে। শিক্ষা দপ্তরে এমনিতেই 3.5 লক্ষ ভ্যাকেন্সি ফাঁকা, সেটা আইনি জটিলতা, সেদিকে রাজ্য সরকার যাবে না। তাই সরকার শিক্ষকের চাহিদা মেটাতে বিরাট সংখ্যক প্যারা টিচার নিয়োগের কথা ভাবছে, অতিথি শিক্ষক নিয়োগের কথা ভাবছে। তার সাথে সাথে অস্থায়ী পদে আবার আপনার সিভিক ভলেন্টিয়ার্স, তারা ল অ্যান্ড অর্ডারটাকে সুন্দরভাবে ক্যারি করে, খুব কম বেতন, রাজ্য সরকারের বিরাট উপকারে আসে। সেই সিভিক ভলেন্টিয়ার্সটা নতুন করে নিয়োগের কথা চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। সবে মিলে আগামী বাজেটে 50,000 নিয়োগের কথা ভাবছে সরকার বিভিন্ন দপ্তরে। যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।